এই হচ্ছে দমদম আইএলএস। গাড়িতে এসে বসলাম, নার্ভাস, এক্সাইটেড। তো যখন বড় হচ্ছে সব দেখবে। এর আগের দিন রাত্রে আমার এরকম ফিল হচ্ছিল। দারুণ খবর এখনই পেলাম, জামাইবাবু ফোন করেছিল ওপর থেকে। টাইম হচ্ছে 6টা, বহুত হেক্টিক, বহুত তাড়াতাড়ি আছি, বেশি কথা বলবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো কোথায় টাইটেল দেখে হয়তো বুঝেও গেছো। তাড়াতাড়ি বেরোই, নিচে যাই, কারণ গাড়ি নিয়ে তাড়াতাড়ি রাস্তা ধরাটা মেন কাজ। বেরোই, পরে কথা হচ্ছে। এই হচ্ছে দমদম আইএলএস, পৌঁছে গেছি। দিদা আসছে, আপাতত গাড়ি পার্কিং করা হয়েছে এখানটাতে। আমরা একটু চা ফা খাচ্ছে, আমি দেখি দাঁড়াই। খেয়ে এসছি বাড়ি থেকে, খাওয়া দাওয়া হয়ে থাকলে মিল ওয়ান হয়ে থাকলে সর্টেড, বাট হ্যাঁ রাত্রেবেলাতে ঘুম হয়েছে বহুত লেট করে, এডিট ফেডিট করে কাজ করে ঘুমাতে ঘুমাতে দুটো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমার চোখ টানছে। মামকে দেখো একবার জাস্ট, আমার চোখ মুখ দেখো। আমি কিন্তু স্নান করে এসেছি। আমার সকালবেলাতে আজকে ভোরবেলাতে ওটা স্নান করার মতন একদম কোনো মানসিকতা ছিল না। ঘুমে ঢুলছি তখন আমি, কি স্নান করবো। ভালো কি চিনিস তো নাকি এটা। চা খাওয়ার পর একটু গাড়িতে এসে বসলাম, সর্দিরা আসুক, ঘুমটাও পাচ্ছে। গাড়িতে এসে একটু ল্যাদ খাচ্ছি, ওরা আসুক তারপরে বেরোবো। দেখি কতক্ষণে আসে, বললো তো 7টায় বেরোচ্ছে, 7:15 বাজছে এখন। বলো কি বক্তব্য, কি ফিলিং হচ্ছে এখন? টেনশন, নার্ভাস, এক্সাইটেড সব একসাথে হচ্ছে। সর্দিরা এলো, চিকু আছে এখানে, ঢুকে বেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। সব ভালোই ভালোই হবে, তো চিন্তা করতে হবে না, আলাদাই মজা হবে আজকে। কাস্টম থেকে এসছে একজন, আর তো এখানেই আছে, অনেকদিন পর দেখা হচ্ছে। এক্সাম শুরু হবে একটু ফুল ফ্যামিলি এসছে আমার জন্য। ফুল ফ্যামিলি তো আসবেই একদম। সত্যি বলছে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে নাকি? হ্যাঁ, সি সেকশন করতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট লাগে। না না, কিছু খাওয়া যাবে না তো, জলও না। কিছু খাওয়া যাবে না? না না, জলও খেতে নিষেধ করেছে একদম। পেট কি ফাঁকা আছে নাকি? তাও তো আবার উইয়াক করলে ওরা আসে না, মানে স্টমাক একদম এমটি রাখতে হবে। টাটা। হাতে চ্যানেল করা হয়েছে। কতক্ষণ? 1 ঘন্টা, মানে 8:35। ঠিক আছে, এখন 1 ঘন্টা। আর তুই ফার্স্ট তো, ওই ডক্টরের কাছে তুই ফার্স্ট। যখন বড় হচ্ছে সব দেখবে, মামার ব্লগে সব দেখতে পাবে ভাই, এটা ভাবা যায়? আমরা আমাদের ওই টাইপের টাইমের না ছবি দেখতে পাই না কিছু। ব্যথা ব্যথা করছে নাকি হাতে? বেশি লাগেনি, খুবই অল্পই লেগেছে, জাস্ট ইনজেকশন দেওয়ার মতো অল্পই লেগেছে। এটা কি টাইপের? এটা কি? এটা চ্যানেল বলে এটাকে। এটা কি স্যালাইন চলছে এখন? খিদে লাগবে না, টেনশন হচ্ছিল পরীক্ষা দিতে যাচ্ছে না। ও ভাই বলে ছুটির টেনশন হচ্ছে, ফোন করে তারপরে আবার ওরা ছিল না তো। আমি চাটা খেয়ে আসি নাকি? অনেক টাইম হয়ে চলে যাও। ভাই এখন এটা না দেখলেও হয়। শোনো, আমাদের এপিসোড সিরিয়াসও আছে, তুই বন্ধ করে দাও। আমরা এইসব নিব না, এখন আমার চিকু নিউজ। তাহলে কালকের যে এই যে ভ্লগটা যাবে, এই ভ্লগের টাইটেলটা কি দেওয়া উচিত? এইটা চিকু না, চিকুকে রিলেটেড একটা কিছু দেওয়া উচিত। টাইটেলটা কি দেওয়া উচিত তুই বল। চিকু কি নিউ পাপা।
টাইটেলটা ওভারঅল জানা না এই যে চিকু পাপার এই পোস্টটা দিয়েছি সামনে ওয়েলকাম চিকু এই টাইপের নাকি কিছু না চিকু কি পাপ্পা না ওটা থাম্বনেল ওটা থাম্বনেল দিতে হবে উপরে থাকবে কিন্তু ছবিটা মাম্মি সদ্যের সঙ্গে একটু দেখা করে নিলাম। এখন সবাইকে এখানে থাকাটা অ্যালাউড না, তো আমরা আস্তে আস্তে এবার একজন থাকবো একজন নিচে যাবো, এমনি একটা ব্যাপার হবে। তো জানাবো আসছে, তারপর নিচে চলে যাবো। সদ্যির সঙ্গে একবারে ডাইরেক্টলি দেখা হচ্ছে 1 ঘন্টা বাদে, 1.5 ঘন্টা বাদে নাকি 1.5 ঘন্টা বাদে। আমরা কি বাইরে বসতে পারবো নাকি একদম নিচে চলে যাবো? ওটির বাইরে বসতে। ওটি কোথায় আছে? এই ফ্লোরে আছে, 2nd ফ্লোর। তখন যখন হবে তখন ওটির বাইরে আমরা থাকবো, অসুবিধা নেই। এখন থেকে তো ভিড় হবে না। ছদ্দি ইয়েতে আছে, ছদ্দি ফার্স্টে আছে, অসুবিধা নেই। তো যখন হবে তখন আমরা যাবো। আপাতত একজন করে নিচে চলে যাই। কেমন ফিল হচ্ছে এখন? যেটা লাইভ স্ট্রিমিং ইভেন্ট হচ্ছে বিয়ের আগের দিন রাত্রে আমার এরকম ফিল হচ্ছে একটা বিশাল বড় চেঞ্জ আসছে নাকি? সেগুলো আর থাকবে না, সব চেঞ্জ হতে চলেছে। তোর যা ব্রেন হবে না, তুই সব কিছু ইউজ করতে যাবি। ফোকাসটা ওইদিকে চলে যাবে। এটাই তো কাজটা আমার, সেটাই মানে ওটাই চেঞ্জ আর কি, তাকে খাওয়ানো উপানো মানে শুধু অ্যাড হবে, তাই তো? অ্যাড হবে আর যেটা তোর কাছে অনেক ইজি হবে। মানুষ তো মিলাবে মানে আমাদের মতন মানুষ কোনো চেঞ্জ বুঝতে পারে না, মানে একদম ওটাকে চেঞ্জ মানে কি না, বাট এটা অনেক বড় পজিটিভ চেঞ্জ। চেঞ্জের একটা এক্সাইটমেন্ট আছে, একটা ডিফারেন্ট আছে। আমার কথা ভাবছি আর একজনের কথা পার্টিকুলারলি ভাবতে হবে। তোকে নিয়ে বসে থাকতে হবে না, ওইটাই আমাদের টাইম লাগবে না। আমাকে দিতে হবে সপ্তাহে 2 দিন, হয়তো থাকবো না। আমরা 3 বছর বয়স থেকে ডিউটি শুরু হবে, তখন একটু স্ট্রাগল হবে। স্ট্রাগল নয়, ওটা এখন সব নরমাল। সব মায়েরাই এখন রেখে যাওয়া, তাকে রেখে এটাই হয়েছে ব্যাপার। তোর একটা মন এদিকে থাকে, মনটা একদম এইদিকে তোর বাড়িতে দেখি যাদেরকে, আমার সিনিয়র যাদেরকে, যাদের বাড়িতে বাচ্চা আছে, এসব ভিডিও কল করছে হসপিটালে। তুই একটা করবি কি বলতে বেটা, ভালো বলছিস। ক্যামেরা রাখে না, আরেকটা কথা তাইলে ওটা পোর্টেবল গুলো বেবি ক্যাম যেগুলো এমনি একটা ডেস্কে রাখা থাকে, এমনি ঘোরে। আর কিছু বলতো তো যখন নাইট ডিউটি বলে উঠে যাবে বাড়ি। হ্যাঁ, ওই যে ওগুলো একটু নরমাল, মানে এলাম একটু। আমারও খিদে পাচ্ছে, মামদেরও খিদে পাচ্ছে, অনেকক্ষণ বসা হয়েছে। ওদের এখন ডেফিনেটলি অনেকটাই টাইম আছে, একটু খাওয়া হোক কিছু। তো ওই জন্য এখানে এলাম আবার। তো টোস্ট হচ্ছে এখন, 3টে বাটার টোস্ট নিলাম আমার, মামের আর কাকিমণির। মিমা এখন ওপরে আছে, নামেনি। তো মিমা আসুক, তারপর মিমাকে খাওয়াবো। এবার আমরা একটু খিদে পেয়েছে, খেয়ে নিই। তাহলে অল্টারনেট করে করে কেউ বসতে পারবে, কেউ খেয়ে নি, খেয়েছে ব্যাপার বানাচ্ছে। হোক, দেখা যাক কেমন এখানকার বাটার টোস্ট হয়। ওটির টাইম হয়ে গেছে, তাই জন্য খাবারটা প্যাক করে নিলাম। আমরা আবার যাচ্ছি ওটির সামনে যাব এখন, এটা পরে খাওয়া হবে। দারুণ খবর এখনই পেলাম, জামাইবাবু ফোন করেছিল ওপর থেকে। আমাদের চিকু চলে এসছে, অ্যান্ড চিকু আমাদের মেয়ে হয়েছে, মা লক্ষ্মী এসছে বাড়িতে। দারুণ ব্যাপার, আমাদের তো খুবই আনন্দ। দুজন করে ওপরে যাচ্ছে। এখন 2 দিদা ঠাকুমা গেছে, লাস্টে আমি যাবো, সবাই দেখে নিক ভালো করে, যাবো লাস্টে। খুবই আনন্দের ব্যাপার, জানালাম। মা লক্ষ্মী এসে গেছে, মা লক্ষ্মী। কেমন লাগছে? আমরা দিদি হয়ে গেলাম, ছোট দিদু। তোমরা তো কেউ দেখতে পারবি নাকি? না, বিকুতে রেখেছে, বিকুতে 1 ঘন্টা পর দেখতে পাবে। সবাই ওপরে গিয়ে একবার ঘুরে এলো, একটু আন্ডার চেক আপ রেখেছে এখন, তারপরে আবার সবাই মিলে দেখতে পাবো। দারুণ আনন্দ এখন সবারই। একবার দেখিয়েছে, কিন্তু আমরা যেহেতু নিচে ছিলাম ওই জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাইবাবু দেখেছে মনে হয়, জামাইবাবু দেখেছে। আচ্ছা, বাহ। আমাদের চিকু চলে এসছে, চিকুর কাছেই আছি এখন। কিন্তু চিকুর মুখ দেখানো হবে না 6 মাস। অ্যান্ড আমি পা ফাও কিছু দেখাতে পারছি না, কারণ পুরো ঢাকা আছে। দিকে দেখাই, তোকে দেখানো যাবে তো? কেমন লাগছে?
চিকুর প্রথম খাওয়া হয়ে গেছে একবার, মানে আমি তো মানে আমি কিছু বলার নাই, ঠিক আছে, স্পিচলেস। আর ওর দিকে তাকিয়ে আছি তো মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, মানে চোখ সরাতে ইচ্ছা করছে না ভাই, এত কিউট লাগছে। আমরা এলাম, সামনে একটা হোটেল আছে এখানে খেতে, তো খেয়ে নিয়ে একটু একবার ছোটোর সঙ্গে দেখা করে বাড়ি যাবো। কিছু প্ল্যান আছে, দেখা যাক কি হচ্ছে। সকাল থেকে সেরকম কোনো ভারী খাবার খাওয়া হয়নি, তো খেয়েছি সেই ভোরবেলাতে 5:30টার দিকে। তো এখন সবাই মিলে এলাম, অনেক খুশি হয়ে গেছি। কম্পিউটার বাচ্চা বড় হয়ে গেছে, চোখ ঘুরাচ্ছে, মুখ তাকাচ্ছে, এমনি করছে, আছে কম্পিউটার। রাইস আর চিকেন আছে। চিকুকে নিয়ে এখন অনেক কিছুই হচ্ছে, কারণ পেটের মধ্যে সবসময় হ্যালোই শুনতো, বাইরে থেকে শুধু হ্যালোই শুনতো। কাউকে ফোন করছে, হ্যালো এই দিও না। হ্যালো, তো অনেক কিছুই হচ্ছে, সেগুলো এক্সাইটমেন্টে দেখানো যাচ্ছে না। আমার মনে হচ্ছে ক্যামেরাটাকে ধরে নিই, কিন্তু ক্যামেরাটাকে ধরা যাচ্ছে না সেভাবে। বাবার ঘুম বাংলি খাবে। আমি যে কি করে ভিডিও করছি আমি জানি। কেন এক্স্যাক্টলি ওই জায়গাটা ইয়ে করে দিতে হবে না? না না, দেখাচ্ছি না মুখে আমি। ও আচ্ছা, अंदर कोई है? अंदर की है? উত্তর দিতে পারবো না। कोई है अंदर? ওই যে মামাকে বলে দেবো। বলছিল এই দেখ কোন দিকে চোখ দিচ্ছে, একবারে আওয়াজের দিকে চোখ। হ্যালো হ্যালো কান খাড়া, হ্যালো কান ঠিক আছে। হ্যালো এদিক ওদিক করে তাকাচ্ছে। হ্যালো, একটু বড় করে তাকাও। কই है? বলছিলাম না জিভ বার করো। বাবা দে বল বল দে বল। চিকু, ও চিকু, এই হাতে স্ক্রিন দে। সেনসিটিভ স্কিন। দে, তুই একবার স্বভাব খারাপ করে দিবি সবার। কেন? চুপ ছাড়া থাকতে পারবে ওকে। চিকু চোখ খোলো। এই আবার ঘুমিয়ে গেছে। তোমরা একটা কাজ করবে, ডেইলি একটা করে ছবি তুলবে, ভিডিও কল করবো। ডেইলি একটা করে ছবি তুলবে। 40 হয়েছে বলেও কাঁদছিল। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, এবার জামা কাপড় পরানো হচ্ছে। আমরা ঠান্ডা লাগছে বলো? তার মামু সারাক্ষণ ছবি তুলছে। লিফটের জন্য ওয়েট না করে সিঁড়ি দিয়ে নামা হচ্ছে। দেখা সাক্ষাৎ হলো অনেকক্ষণ। টাইম হচ্ছে এখন 4:05। আমরা বেরোচ্ছি আজকের জন্য। সকাল থেকে এখানে আছি, 36 সঙ্গে এবার মিমা থাকবে, জামাইবাবু থাকবে। তো হচ্ছে ব্যাপার, দেখা যাক নেক্সট কি প্ল্যান হচ্ছে। দেখছি, আমার তো ঘুম প্রচণ্ড পাচ্ছে, কারণ কালকে রাত্রে বেলা 2টোর সময়তে ঘুমিয়েছি আমি ব্লগ এডিট করে। এখান থেকে সিনারিটা বেশ ভালোই লাগছে দেখতে। যেহেতু রাত 2টোর সময়তে ঘুমিয়েছি, উঠেছি 5টার সময়তে, 2টো বলবো না, 2:30 থেকে 5টা। বাপরে বাপ, আমি ঢুলছি উনি করে। বাট আমাদের চিকুকে দেখার পর, এতক্ষণ বলে নেওয়ার পর, ওর দিকে তাকিয়ে আছি আমি। দেখছি মানে কি ওর দিকে তাকিয়ে আছি, অন্য কোথাও থেকে চোখই যাচ্ছে না, মাথায় যাচ্ছে না। তো কোলে নেওয়ার পর তো মানে কিছু মাথাতে আসছে না। বুঝতেই পারছো কি আনন্দ। অ্যান্ড কাকুমরা বেরিয়ে গেল, কাকুমটাকে নিয়ে এসেছিল, ট্রেন আছে, তো ওরা বেরিয়ে গেছে। তো দেখা যাক, বেরোয় এখান থেকে। ঘড়িতে টাইম হচ্ছে এখন 6:05। বাড়ি এলাম, ফ্রেশন আপ হলাম, স্নান করলাম, স্নান করলাম। বাকিরা মাম বাবা ফ্রেশন আপ হয়েছে। আমার একটা সব থেকে বড় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি 1 ঘন্টা মাম শুচ্ছি, ঠিক আছে? তুমি আমাকে 1 ঘন্টা বাদে উঠিও। 1 ঘন্টা শুই, কারণ কিছু কাজ আছে। অ্যান্ড চিকেনটা আনতে যেতে হবে, বোনলেসটা শেষ হয়ে গেছে, তো না হলে আমি ফাংশন করতে পারবো না। বহুত টায়ার্ড লাগছে আমার, চোখ ঠোক জ্বলছে পুরো একদম। মাম রেডি হয়ে গেছে ফ্রেশন আপ হয়ে। হ্যাঁ, আমি রেডি। আমি শুচ্ছি একটু, তুমি আমাকে 1 ঘন্টা বাদে উঠিয়ে, আমি যদি অ্যালার্ম দিয়ে রাখছি, বাট আমি 1 ঘন্টা না শুলে চাপ হয়ে যাবে আমার।
ঠিক আছে। একটা জিনিস যেটা আমাকে এখন এনার্জি দিতে পারবে, পিওর ব্ল্যাক কফি। 1 ঘন্টা শুলাম, এটা খুবই দরকার আমার, মানে লিটারালি খুবই, অনেকটা ফ্রেশ লাগছে 1 ঘন্টা শোয়াতে, মানে একটা প্রপার রেস্ট হলো, মানে বহুত দরকার ছিল এটা। এটা হবে সর্টেড। ডিনারটা একটু উইয়ার্ড কম্বিনেশন বাট ভালো। এখানে আছে মাঞ্চুরিয়ান আর এখানে আছে বাটার নান। এখনই এবার জানাবো, ভিডিও কল করেছিল, একটু কেক কাটা হচ্ছে। হসপিটালে সব নার্সরা কেক নিয়ে এসছে, 2-3টে কেক এসছে, দেখলাম একটু কেক কাটার সেরিমনি চলছে। আমি আবার একটু চিপুকে দেখলাম, আমি মাম, হেভি লাগছে, মানে যতবার ওকে দেখছি ততবার মনে হচ্ছে ভাই বাড়িতে থাকবো না, ওখানে চলে যায়। আজকে আনন্দের দিন, ঠিক আছে। আজকের আনন্দটা মুখে বলে প্রকাশ করে বোঝানো যাবে না, সেটা তোমরাও খুব ভালো করে বুঝতে পারছো। আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের বাড়ির জন্য তো আজকে বিশাল আনন্দের দিন। রাজ তো কতবার যে বলছে যে আজকে আমি থাকলে ভালো হতো, ওর একটা ওখানে এক্সাইটমেন্ট লাগছে, তোরা সবাই সামনে থেকে দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি না, তো এটা একটা ব্যাপার। আজকের দিনটা বিশাল দিন, একটা দুর্দান্ত আজকের দিনটা কাটলো। আর একটা নতুন ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমাদের ফ্যামিলিটা আর একটু বড় হয়ে গেল। ছোট্ট করে একটা ছোট্ট মেম্বার এসে ফ্যামিলিটাকে একটু করে বড় করে দিল। ডিনার হলো, অ্যান্ড কালকে ডেফিনেটলি আরেকবার প্ল্যান করছি। সর্দি তো কালকের দিনটা থেকে প্রবাবলি মাম পরশুদিন ডিসচার্জ করবে না সর্দিকে? পরশুদিন ডিসচার্জ করবে, তো জানি বলছিল কখন আসবে, হ্যাঁ আমি প্ল্যান করছি কালকে, তো চাপ নেই, কালকেও ডেফিনেটলি যাবো। তোমরা কালকের ব্লগেও চিকুর পা দেখতে পাবে, চিকুর গলার আওয়াজ শুনতে পাবে। 6 মাসের আগে তো ডেফিনেটলি কোনো ছবি বা কিছু আসছে না, ওটা একটা জিনিস সবাই মেনটেন করে। অনেক জায়গাতে লোকে মেনটেন করে, ওই জায়গাতে করে না, বাট আমরা সেটা মেনটেন করছি। আর ওটা একটা, হ্যাঁ ওটা একটা বেবির প্রাইভেসির একটা ব্যাপার আছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটাকে আমরা এত অব্দি রাখছি। ঘুম আমার বাড়ি আসার পর 1.5 ঘন্টা হয়েছে, বাট অ্যাজ এ হোল আমি যদি দেখি যে কম ঘুমেও যা এক্সাইটমেন্ট ছিল বা যা এক্সাইটমেন্ট আজকে দিনটা কেটেছে, ওগুলো আর কিছু, ওর বাচ্চাটার মুখটা দেখার পর, চিকুর মুখ দেখার পর ওগুলো কিছু মাথায় আসছিল না। তো হচ্ছে ব্যাপার। মাম তো পরশুদিন বাড়ি চলে যাচ্ছে, কালকের দিনটা মামকে পাবো, তারপরে আবার আমাদের মাম ছাড়া কলকাতায় লাইফ চলবে, আর কিছুই না। হচ্ছে ব্যাপার। চলে এসো, 2-1 দিন একটু মুখটা দেখিয়ে দাও, তারপর তোমাকে কবে পাবো তার নাই ঠিক। তো হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটাকে আমরা দূর অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এন্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখাচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, শুভরাত্রি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্রে করি একদম সবাই হাসি খুশি থাকো, অবশ্যই থাকো। গুড নাইট, টাটা, গুড নাইট।